আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব দ্বিতীয় পরিচ্ছেদের 34 থেকে 36 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। হন্তদন্ত পায়ে মহল প্রাঙ্গণে এসে থামল কাশিম আর আরও বেশ কয়েকজন সৈন্যর ঘোড়া। ধূপধাপ ঘোড়ার পিঠ থেকে নেমে এলো সবাই। শেহজাদ পায়চারি করছিল। তাদের দেখে প্রাঙ্গণে ছুটে এলো। কাশিমের বিশাল দেহ উত্তেজনায় হাঁপাচ্ছে। শেহজাদ শুকনো মুখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কাশিম? কাশিম বিরস মুখে বলতে থাকে, শেরহাম সুলতানের বিশ্বস্ত সৈন্য সামাদ আর মুরাদ সহ প্রায় 21 জন সৈন্যকে বন্দী করেছে তান্ত্রিক আর ডাকাতরা মিলে। কয়েক লগ্ন পূর্বেই নদীর ধারে তাদের সবার লাশ পড়েছে। তারা নগরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তাদের উদ্দেশ্য সুলতান মহল আক্রমণ করা। শেহজাদের কপাল ঘেমে উঠল। কড়া মেজাজে বলল, আর আমাদের সৈন্যরা কোথায়? তারা শুরুতেই অজ্ঞান করছে আর তারপর হত্যা করছে। তাই আমি সকলকে সতর্কতার সহিত নিরাপদ স্থানে থাকতে বলেছি। তাদের সাথে অন্যভাবে লড়তে হবে। নগরের সবাইকে সতর্ক করেছি যাতে তারা সবাই সাবধান থাকে। অপ্রয়োজনে তনি নানাজান তো বাইরে আছে, ভাইজানকে খুঁজছে। শেহজাদ কাশিমকে বলল, মসজিদে সৈন্য পাঠাওনি? কাশিম বলল, জি সেটাই বলতে যাচ্ছিলাম। আমরা মসজিদে গিয়েছি, মাইকে ঘোষণা করেছি ডাকাতদের কথা। শেরহাম সুলতান ওনার বেগম আর নানাজানকে সেখানে পাইনি। কয়েকজন মহিলাকে জিজ্ঞেস করলাম, তারা জানালো বেগমের প্রসব বেদনা ওঠায় ওনাকে ওনার স্বামী গাড়িতে তুলে নিয়ে গেছেন। আমি ভাবলাম ওনারা মহলে ফিরেছেন, তাই সামাদ আর মুরাদদের খবরটাও দিতে এলাম। প্রসব বেদনার কথা শুনে সকলেই চিন্তিত হয়ে পড়ল। শাহানা খুদেজা সকলেই নেমে এলো। শাহানা বলল, কাশিম দ্রুত তাদের খুঁজে বের করো। হায় খুদা, আমার মেয়েটা কত কষ্টেই না আছে। সাফায়েত বলল, আমরা বেরোচ্ছি আম্মা, শান্ত হন। দ্রুত করো। শেরহাম এসবের কিছু জানে না, কিভাবে ওকে সামলাবে? হায় আল্লাহ, আপনি ওদের দেখুন, সহি সালামতে ফিরিয়ে আনুন। শেহজাদ আর সাফায়েত দেরি না করে বেরিয়ে পড়ল। কাশিম মহলের সদর দরজা বন্ধ করে দিয়ে বলল, অযথা কেউ বাইরে আসবেন না। পরিস্থিতি এখন ভয়ানক। যে কোনো সময় ওরা মহলে হামলা করতে পারে। গোলাগুলির শব্দে ভয় পাবেন না। মহলের সবাই ভয়ে আল্লাহকে ডাকতে লাগলো। খোদেজা সন্ধ্যায় ডাক পাঠিয়েছে সেই দাত্রীকে। আজকাল কিংবা পরশু অপরূপার তনি দুজনেরই প্রসব বেদনার ওঠার কথা। তাই উনি চেয়েছিলেন দাত্রী ওনার ছোট্ট নাতনিকে নিয়ে মহলে ওঠেন আগেভাগেই। ছোট নাতনিকে নিয়ে মহলে ওঠেন আগেভাগেই। আজকে ওনার চলে আসার কথা, কিন্তু আসেনি এখনো। উনি কি রওনা দিয়েছেন, নাকি ওনার কুটিরেই আছেন? রওনা দিলে তো শেরহাম ওনাকে পাবেন না। চিন্তিত হয়ে পড়লেন খোদেজা। তনির প্রসব বেদনার কথা শুনে অপরূপা ভয়ে চুপসে গিয়েছে। তার মধ্যে নগরে ডাকাত সন্ত্রাসদের আগমন। অবর্ণনীয় চিন্তায় ক্রমেই তার শরীর খারাপ করতে লাগলো। হাত পা অসাড় হয়ে আসা শুরু করলো। বিছানায় পড়ে রইল সে কুণ্ডুলি পাকিয়ে। সাইরঙায় ঢেকে গিয়েছে পরিষ্কার আকাশ। মেঘের গুঞ্জন শোনা যাচ্ছে। ধরণী কাঁপিয়ে মাঝে মধ্যে ঝিলিক দিচ্ছে তীব্র আলোর ঝলকানি। রবিউল আউয়াল মাসের চাঁদ আর তারার মেলায় আলোকিত আকাশ বেগুচ্ছ মেঘের আড়ালে ঢাকা পড়েছে। প্রবল হাওয়ায় গাছের পাতা দোলনার শনশন শব্দ হচ্ছে। তটিনীর পানি ভাঙা দেখে কয়েকজন মহিলা শেরহামকে জানিয়েছিল মসজিদ হতে কিছুটা দূরে একজন বৃদ্ধ মহিলা একা থাকেন। তিনি সুপরিচিত একজন দাত্রী। ভালো নাম যশ ওনার, বেশ অভিজ্ঞ দাত্রী তিনি। তটিনীকে সেখানে নিয়ে যেতে বললেন। শেরহাম দেরি না করে তটিনীকে নিয়ে রওনা দিয়েছিল। নানাজান আর ওনার বৃত্ত দুজন তার পিছু পিছু রওনা দিল। অসময়ে আকাশের এমন রূপ দেখে ভরকে গিয়েছেন নানাজান। আকাশের দিকে মুখ করে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, মা আর বাচ্চাকে হেফাজত করুন, তাদের সুস্থ রাখুন, সমস্ত বালা মুসিবত দূর করে দিন। আকাশের গর্জনের সাথে সাথে ঘোড়ার গাড়ির শব্দ তুলে থেমে গেল আচমকা। শেরহাম জিজ্ঞাসা করলো, কি হলো? কেচুয়ান বলল, এখানেই হুজুর, ওই যে সরু পথটা দেখছেন, সেটা ধরে চলতে হবে। ওইখানে বুড়ির কুটির। দ্রুত আসুন। তটিনী ফুপিয়ে কেঁদে চলেছে। অবর্ণনীয় যন্ত্রণায় তার সারা দেহ অসাড় হয়ে এসেছে। চোখ ফুঁড়ে জল বেরোচ্ছে। তবে মনের শান্তি একটাই, তার মানুষ তার কাছে রয়েছে, তার কাছে আছে। বুক খামচাতেই শেরহাম তার মুখের দিকে তাকালো। কপালে ঠোঁট চেপে বলল, এই তো চলে এসেছি, আর একটু ধৈর্য ধর। তটিনী তার পাঞ্জাবি এমনভাবে খামচে ধরল যেন সে চাইছে না শেরহাম তাকে রেখে কোথাও যাক। কষ্টে সৃষ্টে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? তুমি আমাকে রেখে যেও না, আমার কিছু হবে না। আমি যাব না, কথা দাও। শেরহাম রাগী স্বরে বলে, এত কথা বলিস কেন? তটিনী কাঁদতে লাগলো। হাত পা মোড়াতে লাগলো। শেরহাম গাড়ি থেকে নেমে হাঁটা ধরল। তটিনীর
আর্তচিৎকার তার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। শক্তি প্রয়োগ করে তটিনী তার গলাটা আঁকড়ে ধরে রাখলো। শেরহাম বুকের সাথে চেপে ধরে মুখে চুমু দিতে দিতে বলল, আজ তোর বাচ্চা আসবে, খুশি হবি তো, কাঁদছিস কেন? তটিনী আরো জোরে জোরে কেঁদে উঠে বলল, খুব কষ্ট হচ্ছে, ও আল্লাহ। শেরহাম তাকে জড়িয়ে ধরে রেখে দ্রুত পা চালালো, উন্মাদের মতো হাঁটতে লাগলো, আশপাশ না দেখে। এর চাইতেও কঠিন পরিস্থিতিতে পড়েছে সে পূর্বে, কিন্তু এতটাও অসহায় বোধ করেনি। ফিনফিনে করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। লোকায়েত হতে দূরে নির্জন একটা জায়গায় দাত্রী মায়ের বাসস্থান। রাস্তা থেকে নেমে নিম্নাভিমুখী সরু পথ দিয়ে অনেক দূরে হেঁটে যেতে হয়। দুধারে ঝোপঝাড় আর গাছপালা। কেচুয়ানের হাতে হারিকেনের আলোয় সেই পথ ধরে তটিনীকে নিয়ে হেঁটে চলেছে শেরহাম। হারিকেনের শিকা বাতাসের চোটে নিবু নিবু প্রায়। তটিনী ভয়ে, ব্যথায়, কষ্টে শেরহামের সাথে লেপ্টে রইল। দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলো ব্যথা। কেচুয়ান শেরহামের আগেই কুটিরের সামনে গিয়ে কয়েকবার ডাক পারল। একটা ফুটফুটে 5 বছর বয়সী মেয়ে বের হয়ে এলো কুটির হতে। গায়ে সালোয়ার কামিজ, মাথায় কালো হিজাব পেঁচানো, ফরসাটে মুখ জ্বলজ্বল করছে রাতের অন্ধকারে। বেরিয়ে এসে তটিনীকে দেখে জিজ্ঞাসা করলো, আপনার বেগমের বাবু হইব সাহেব? শেরহাম মাথা নাড়ল। মেয়েটি চেঁচিয়ে ডাকলো, দাদিজান, রুগী আইছে, আমার সাথে আসেন সাহেব। মেয়েটির ডাকে একজন বৃদ্ধা বেরিয়ে এলো কুটির হতে। মাথার সাদা চুল, গায়ে সাদা শাড়ি। বলল, ভেতরে নিয়ে আসো তারে। শেরহাম তটিনীকে নিয়ে গেল। দরজা ছোট হওয়ায় মাথা নিচু করে প্রবেশ করলো কুটিরে। চেরাগ জ্বলছে সেথায়, বাতাসে তা নিবু নিবু প্রায়। ঘরের এক কোণে হারিকেন রাখা আছে, তবে শিখা ছোট করে দেওয়া। মেয়েটি আলো বাড়ালো। ঘরের রাখা মাটির কলস, মাটির হাঁড়ি পাতিল, থালা বাসন, চটে বিছানো নকশি কাঁথা চোখে পড়ল। এক পাশে শুকনো লাকড়ি পাতা রাখা আছে, তার পাশের মাটির চুলোয় আগুন জ্বলছে। গরম পানির বুদবুদ ধ্বনি শোনা যাচ্ছে। মেয়েটি শেরহামকে বলল, আতুর ঘরে আসেন সাহেব। শেরহাম সেই কক্ষে গেল। মেয়েটির চোখের পলকেই বিছানা পেতে দিল। বালিশ রেখে বলল, এখানে শুইয়ে দিন সাহেব, হিজাব খুলে দিন, আমি পানি লইয়া আসি। দাদিজান আইব এখন। শেরহাম হাঁটু গেড়ে বসলো। তটিনী শুইয়ে দিতেই তটিনী তার গলা ছাড়ল না। রোদ হয়ে আসা কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? শেরহাম তাকে জোর করে শুইয়ে দিল। হিজাব খুলে অর্ধসিক্ত মুখ, কপাল হতে ঘাম মুছে দিয়ে সারা মুখে ঠোঁট চেপে চুম্বন করে হাতটা নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে চুমু খেয়ে বলল, যাচ্ছি না কোথাও, আছি। তটিনী ঠুকরে উঠল। ঘামছে ধরল শেরহামের পাঞ্জাবি। শেরহাম ছাড়িয়ে নিল। 2 পা বাড়িয়ে ফের তটিনীর দিকে তাকাতেই পাশের কক্ষ হতে বিদ্যা বললেন, বেরিয়ে আসেন, আমার দেখা লাগবো। বাইরে একটা মানুষ আপনারে ডাকতেছে। তটিনী শেরহামের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কেঁদে চাদর খামচে ধরল। চোখ গলে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। শেরহাম এগিয়ে এলো তার দিকে। হাঁটু ভেঙে বসে 2 হাতে গাল আঁকড়ে চোখের জল মুছে দেয়। কপালে গভীর চুম্বন করে বলল, আমি ফিরে এলে সেদিন খুব করে কাঁদিস, তার আগে নয়। তটিনী তার হাত দুটো ধরে রেখে কেঁদে যায়। শেরহাম বেরিয়ে পড়ে। মুখোমুখি হয় বিদ্যার। তিনি সদ্বিগ্ন চোখে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। শেরহাম পাঞ্জাবির পকেট হতে পয়সা নিয়ে বাড়িয়ে দেয়। বলে, এখানে যা আছে সবটা রাখুন, মহল থেকে আপনাকে আরো দেওয়া হবে। বিদ্যার সন্দেহ সঠিক হলো। এ তো শেরহাম সুলতান, এর মা একজন জাদুকর ছিল। সেও তো একজন জাদুকর। 16 বছর বয়সে মহল ছেড়েছিল। আজ সে তার দুয়ারে, এত পরিবর্তন। তটিনীর চিৎকার ভেসে আসছে। মহিলার চোখ মুখ দেখে শেরহাম বলে, আমি শেরহাম সুলতান। ভেতরে যে আছে সে আমার বেগম। তার চাইতেও বড় কথা, সে শেজাদ সুলতানের বোন, সম্রাট সলিমুল্লাহর একমাত্র কন্যা, সুলতানা শাহানার বড় মেয়ে তটিনী মাহমুদা। তাড়াতাড়ি যান, ও কষ্ট পাচ্ছে। বৃদ্ধা পয়সা নেয় না, বলেন, কাজের আগে পয়সা নিই না, পরে নিমু। শেরহাম বলে, ঠিক আছে, তাহলে পরে দেব, এখন যান। বৃদ্ধা ঘোমটা টেনে নিয়ে কক্ষে প্রবেশ করেন। তটিনীর কান্নার শব্দ জোরালো হয়। বৃষ্টি থামছে ধীরে ধীরে। নানাজান কেচুয়ান বারান্দায় দাঁড়িয়ে আছে। শেরহাম বেরোনো মাত্র নানাজান উত্তেজিত কণ্ঠে বলল, তাড়াতাড়ি বেরোচ্ছিস না কেন? মসজিদের মাইকে করে তোর ভাইয়ের সৈন্যরা ঘোষণা দিয়েছে, ডাকাতরা নাকি এদিকে আসছে। তুই ওই ঘোড়ার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি পালা। তোর সাথে সাথে তোর বউ বাচ্চার উপর বিপদ আসবে। তোর হাতে কোনো অস্ত্র নেই, গায়ে লোমবর্ম নেই। তুই মহলে যা আগে। শেরহাম কপালের ঘাম মুছে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, কখন ঘোষণা করেছে? এই তো এখানে আসার পরে শুনলাম। যা, দেরি করিস না। আমি আমার গাড়ি সরিয়ে ফেলেছি, যাতে ওদের চোখে না পড়ে। ওরা এত তাড়াতাড়ি প্রবেশ করলো কি করে? সামাদরা কোথায়? সেটা তো
গেলে জানতে পারবি। তুই তোর ভাইয়ের সৈন্যদেরও জানিয়ে রাখবি এই বিষয়টা। যদি এমন হয় তোর সৈন্যদের ওরা কবজা করে নিয়েছে। না, এটা হতে পারে না। শেরহাম উদ্বিগ্ন হয়ে পড়ে। কি করবে সে এখন? তনিকে রেখে কিভাবে যাবে? নিজেকে আজ এতটা অসহায় দেখে নিজেই স্তব্ধ শেরহাম সুলতান। একসময় যাদের পাশে পাপ কাজের অংশীদার হতো, সে তাদের কথা ভেবে চোয়াল শক্ত হয়ে ওঠে, তার হাতের মুঠি জোরালো হয়, কপাল বেয়ে দরদরিয়ে ঘাম ঝরতে থাকে। আকাশে মেঘেদের ঘনঘটা। ঊর্ধ্বে তাকিয়ে সে বিমূঢ় হয়ে ভাবে, তার তওবা কি কবুল হয়নি? ডাকাত সৈন্যদের দেখা মাত্রই মানুষ প্রাণপণে ছুটতে থাকে। মসজিদের ভেতরে যারা নামাজরত অবস্থায় ছিল তাদের সকলকে বন্দি করে ডাকাত সৈন্যরা। মসজিদে মৌলবীকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গলায় তলোয়ার ঠেকায় গুলজার। পরনে কালো রঙের পোশাক, গলায় সিলভার রঙের পুঁতির মালা, হাতের লাল রঙের মোটা সুতা, এক কানে একটা দুল, লম্বা চুল মাথার উপর ঝুঁটি করা, হিংস্র কুৎসিত চেহারা, বিকট গর্জন তুলে বলে, বল শেরহাম সুলতান কোন দিকে গিয়েছে? সত্যি বল, নয়তো প্রাণ দে। মৌলভী সাহেব ভয় জানানো গলায় বলেন, খোদার কসম করে বলছি, আমি জানি না শেরহাম সুলতান কোন দিকে গিয়েছে। দুজন ডাকাত সৈন্য দুটো মহিলাকে টানতে টানতে নিয়ে এসে গুলজারের পায়ের কাছে ফেলে বলে, কয়েকজন বলছিল এরা নাকি দেখেছে, কিন্তু এরা স্বীকার করতে চাইছে না। গুলজার মহিলা দুটির দিকে এগিয়ে যায়। মৌলভী সাহেব বলে ওঠেন, মসজিদ থেকে বেরিয়ে যান, এটা পবিত্র জায়গা, এখানে এইসব করবেন না। মৌলভী সাহেবের পেট বরাবর লাথি বসিয়ে দূরে ছিটকে ফেলে দেয় গুলজার। দুজন গিয়ে লাথি বসাতে থাকে এক নাগাড়ি। গুলজার মহিলা দুটির হিজাব টেনে ধরে, চুলের মুঠির মতো ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, বল কোন দিকে গিয়েছে, না হলে এখানেই শেষ করব তোদের। মহিলা দুটি কাঁদতে থাকে। একজনের স্বামী এসে ছাড়িয়ে নিতে চায়। গুলজার তার কাঁধ ধরে ধাক্কা মারতেই লোকটা দেয়ালে বাড়ি খেয়ে পড়ে যায়। মহিলা কেঁদে উঠে বলে, বলছি আমি, ছেড়ে দিন আমাদের। আগে বল কোন দিকে গিয়েছে? এখান থেকে কিছুটা দূরে অবস্থিত ধাত্রীর কুঠিরে গিয়েছে, ওনার বেগম অসুস্থ হয়ে পড়েছেন তাই। গুলজার ধাক্কা দিয়ে ফেলে দেয়। মহিলা মাথা চেপে ধরে কাঁদতে থাকে। একজন সৈন্য এসে বলে, মহলের দিকে যায়নি শেরহাম সুলতান, সেই পথে দেখা যাচ্ছে না তাকে, অন্য কোথাও গিয়েছে। গুলজার হু হু করে হাসে, দুহাত উপরে তুলে মসজিদ হতে বেরিয়ে যেতে যেতে বলে, খোঁজ পেয়ে গেছি শেরহাম সুলতান, এবার কোথায় পালাবি তুই? বিশ্বাসঘাতক, তোর মৃত্যু আমার হাতে। ঘোড়ার পিঠে চড়ে উল্কার গতিতে সকলেই ছুটে চলে দাত্রীর কুঠিরের দিকে। শেজাদ আর সাফায়াত মসজিদের পৌঁছে দেখে আহত অবস্থায় পড়ে রয়েছে মৌলবীসহ অনেক মানুষ। সবার বক্তব্য শুনে সে আর এক মুহূর্ত বিলম্ব না করে তেজি ঘোড়ার পিঠে চড়ে বসে, ছুটে চলে ডাকাতদের পিছু পিছু। ভাইজান বড়ই বিপদে। দূর হতে আগত একদল ঘোড়ার পায়ের কুর্দনি কর্ণরন্ধে প্রবেশ করা মাত্রই শেরহাম বারান্দা থেকে নেমে পড়ে দ্রুত। নানাজান সরসে বলে ওঠেন, বলেছি না ওরা এসে পড়েছে, যা তাড়াতাড়ি পালিয়ে যা, আমরা ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। শেরহাম বলল, কিন্তু তনির কিছু হবে না, ওদের ক্ষতি করবে না, আমি ব্যবস্থা করে নেব। আমি নিশ্চিত হতে পারছি না। তোকে যেটা বলেছি সেটা কর, তুই থাকলে বেশি বিপদ হবে। এখানে ওরা আক্রমণ করলে কাকে বাঁচাবি? তুই? তোর বউকে? এখন নড়াচড়া করা যাবে না। শেরহাম তা শুনে পা বাড়ায়, দ্বিমত পোষণ করে না। নানার কথায় যুক্তি আছে, তারা তনির ক্ষতি করতে পারে না এমন কোনো কাজ নেই। যদি মসজিদের কারো কাছ থেকে খবর পায় তাহলে তো এখানে চলে আসবে। না, তনিকে নিরাপদে রাখতে হবে। কিন্তু তনি কি আদৌ নিরাপদে আছে? ভাবনার দোলাচলে দ্রুত পা চালায় সে, কিন্তু এগুতে পারে না আর। যেতে ইচ্ছে করে না এভাবে। কিছু দূর গিয়ে আবার ফিরে তাকায়, বলে, মনে হয় ওরা ডাকাত না, শেজাদের সৈন্য হতে পারে। আর কিছুক্ষণ থাকি। নানাজান হাঁক ছেড়ে বলেন, মরতে চাস তুই? প্রাণের মায়া নেই? আমার কথা না শুনে আজ তোর এই দশা। শেরহাম কুটিরের দিকে তাকায়। তনির কান্না বন্ধ হয়ে গেছে কেন? কোনো সাড়া শব্দ নেই। ক্রমাগত উৎকণ্ঠিত হয়ে পড়ে সে। যেতে ইচ্ছে করে না, মনের দৌমর্নসে আটকে পড়ে। নানাজান কেচোয়ানকেও পালাতে বলে। কেচোয়ান বের হয়ে গাড়ির উদ্দেশ্যে ছুটে চলে। শেরহামও ফের পালিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। কেচোয়ান তাকে ডাকতে থাকে। আকাশে বিদ্যুৎ ঝলকানি দিয়ে ওঠে। মিনি সেকেন্ডের জন্য আলোকিত হয়ে ওঠে পুরো পৃথিবী। কোথাও বড়সড় বাজ পড়ার শব্দ হয়। শেরহাম বৃষ্টিতে ভিজে যেতে থাকে। তবে সে গমন বেশি দীর্ঘ হয় না। বেশি দূর এগুতে পারে না, থমকে যেতে হয়। বিদীর্ণ হওয়া আকাশ আর দমকা হাওয়ায় মাঝে কর্ণরন্ধে এসে পৌঁছায় সুচিক্কণ একটি কণ্ঠস্বরের দুনিয়াতে আসার আগমন বার্তা। শেরহাম পা থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় নানাজানের দিকে। জলজলে দেখা যায় তার হুরদার চোখ দুটো। নানাজান চোখ বুজে নিয়েছেন, দু হাত তুলে শুকরিয়া আদায় করছেন। বাচ্চা মেয়েটা দৌড়ে বেরিয়ে আসে, খুশি মনে বলে, ছেলে বাবু হইছে সাহেব, লাল টুকটুকু ছানা।
লাল টুকটুক ছানা। শেরহামের পা দুটো নড়ে না, কণ্ঠনালী বেয়ে একটা বড়সড় ঢোক নেমে যায় নিচে। এত দুর্দশার মধ্যেও ঠোঁটের কিনারায় হাসির রেখা ঢেউ খেলে যায়। নানাজান এই প্রথম তার প্রসন্ন চেহারা দেখেন এত কাছ থেকে। শেরহাম হাঁটুতে হাত ঠেকিয়ে ঝুঁকে পড়ে, আকাশের দিকে মুখ করে লম্বা চওড়া একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝতেই নানাজান এসে বুকে জড়িয়ে ধরে। শেরহাম চুপ হয়ে থাকে। তার জীবনে তনির আগমন, তার মুক্তি যেদিন বোধগম্য হয়েছে, সেদিনটাই তার, আর আজকের দিনটা তার আনন্দের। এত এত না পাওয়ার ভিড়ে তনি আর তনির বাচ্চা তার জীবনের সর্বোচ্চ পাওয়া, খোদা তাআলার দেয়া সর্বোত্তম উপহার। সেদিন সবাইকে মুক্তি দিয়ে পালিয়ে যাওয়ার সময় যখন সে শুনতে পেল তার অংশ তনির গর্ভে বেড়ে উঠেছে, সেই মুহূর্তে আর আজকের মুহূর্তের মতো আনন্দ আর খুশি কোনোদিন আসেনি তার জীবনে। তার পচন ধরা হৃদয়ে সে যে সুবাস ছড়িয়েছে, আলো চিনতে শিখিয়েছে, ভবিষ্যৎ অন্ধকার জেনেও ভালোবেসেছে, তাকে এমন একটি মুহূর্ত উপহার দিয়েছে সেই মেয়েটিকে সে ভীষণ রকম ভালোবাসে। তাকে এমন একটি মুহূর্ত উপহার দিয়েছে সেই মেয়েটিকে সে ভীষণ রকম ভালোবাসে। কেচুয়ান ঘোড়ার গাড়ি নিয়ে পালিয়ে যায়। শেরহাম না আসায়। নিজের যান বাঁচানো ফরজ। নানাজান তাকে বাচ্চার কাছে যাওয়ার জন্য বলা শেষ করে ওঠার আগেই ডাকাত সৈন্যদের ঘোড়ার গুলি ছুটে আসে। শেরহাম ঘাড় ফিরিয়ে তাকায়, রুদ্রমূর্তি ধারণ করে। নানাজানকে বলে, কুটিরে যাও, দরজা বন্ধ করে দাও, যাও। কিন্তু তোকে বারবার বলেছি পালাতে, কথা শুনিসনি আমার। শেরহাম একদৃষ্টে ডাকাতদের ঘোড়ার দিকে তাকিয়ে বলে, যা বলছি তাই করো। দরজা বন্ধ করো ভেতর থেকে। আমি বলার আগ পর্যন্ত কেউ বেরোবে না। নানাজান ওনার ভৃত্য দুজনকে নিয়ে কুটিরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। শেরহামের কানে বাজতে থাকা তার বাচ্চার কান্না, ডাকাত সৈন্যদের গোলাগুলি, ঘোড়ার গাড়িগুলি বিদ্যুৎ বেগে ছুটে আসে, ঘিরে ফেলে তাকে, তলোয়ার ধনুক তাক করে হু হু করে অট্টহাসিতে ফেটে পড়ে সকলে। সবার পেছন থেকে আবির্ভাব ঘটে গুলজার ডাকাত সর্দারের। নরপিচাসের মতো ময়লা দাঁত দেখিয়ে অট্টহাসিতে মেতে ওঠে সে। কুটিরে থাকা বিদ্যা ও ওনার নাতনি কেঁপে ওঠেন ভয়ে। নানাজান হাঁটু ভেঙে বসে পড়ে, ডাকে, আল্লাহ রহম করো। বিদ্যা বাচ্চাটিকে কোলে নিয়ে বসে থাকে ভীত হয়ে। গুলজার লাফ দিয়ে নামে ঘোড়ার পিঠ থেকে। শেরহাম হাতের মুঠোয় শক্ত করে দাঁড়িয়ে থাকে। গুলজার তার চারপাশে ঘুরতে ঘুরতে হু হু করে হেসে বলে, এই কুটিরের চারপাশে কেরোসিন দে। ডাকাতরা সকলেই কেরোসিন ছুটতে থাকে কুটিরে। শেরহাম সেদিকে চেয়ে আচমকা গুলজারের নাক বরাবর ঘুষি বসায়। এলোপাতাড়ি ঘুষি মারতে মারতে ভেজা মাটিতে শায়িত করে গুলজারকে বুকের উপর লাথি বসাতে থাকে। পেছন থেকে বন্দুক নিয়ে একজন আঘাত করে বসে থাকে। সাথে সাথে মাথা চেপে হাঁটু ফেলে বসে পড়ে শেরহাম। তার হাত দুটো পেছনে নিয়ে গিয়ে বেঁধে ফেলা হয়। গুলজার ঘুষি বসায় ইচ্ছে মতো, তারপর মুখটা হাত দিয়ে ধরে তার দিকে তুলে বলে, সুলতান বংশের একটাকেও বাঁচিয়ে রাখবো না, সব কটাকে একে একে মারবে এবার। তোকে রসিয়ে কষিয়ে মারার উৎসব শুরু হয়ে গেছে পাহাড়ে। এবার তুই দেখবি গুলজার আরো কত কি করতে পারে। শেরহামের মাথা ঝুঁকে পড়ে সামনে, নাক কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে, চোখের আলো নিভে আসে, যেন জগতের সব আলো কমে আসছে। গুলজারের এত হই হুল্লা, হাসির আওয়াজ কোনো কিছুতেই তার কানে প্রবেশ করে না। শুধুই প্রবেশ করে একটি বাচ্চার কান্না। ডান চোখের কোণা হতে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ে ভেজা মাটিতে। তাকে ধরে বেদে গাড়িতে তুলে নিয়ে যায় গুলজার আর 7 জন সৈন্য। আর বাকিরা কুটিরে লাগিয়ে দেয়। ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে কুটিরে। ভেতরে থাকা সকলে আর্তনাদে তপ্ত হয়ে ওঠে পরিবেশ। দরজা পড়তে পড়তে মাটিতে লুটিয়ে পড়ে। বিদ্যা হায় হায় বলে আহাজারি শুরু করে। হুমায়রা তটিনীর বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকে, তার কান্না থামায়। আগুন দেখে ওড়না দিয়ে ভালো করে ঢেকে নেয় বাচ্চাটিকে। কুটিরের পেছন দরজা দিয়ে বেরিয়ে যায় হারিকেন নিয়ে। নানাজান তটিনীর গায়ের উপর আগুনের আঁচ কমানোর জন্য বিদ্যার সমস্ত কাপড় চোপড় দিয়ে ঢেকে দেয় তটিনীকে। আগুনের আঁচ বাড়তে থাকে, কলসের পানি ফুরিয়ে আসে। নানাজানের বৃত্ত দুজনকে ধরে নেয় ডাকাতেরা, পরপর গুলি ছুড়ে। চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা। নানাজান বের হয়ে আসে, তারা গুলি ছুড়ে। নানাজানও মুখ থুবড়ে পড়ে যায়। নানাজানের পিছু পিছু বিদ্যা মহিলাটিকে ধরে নিয়ে আসে তারা। উনি পালাতে চান, গুলি খেয়ে চিত হয়ে পড়ে যান। নানাজান চেয়ে দেখে তারা এগিয়ে গিয়েছে তটিনীর কক্ষে। তিনি বুকে হাত চেপে বলে, তোদের উপর আল্লাহর গজব পড়ুক, ধ্বংস হোক তোদের।
হন্য হয়ে বাচ্চাটাকে খুঁজতে থাকে তারা, পায় না। তটিনীর দিকে এগোনোর কথা যখন ভাবে তখন প্রচণ্ড গোলাগুলি আর শেজাদ সুলতান আর তার সৈন্যদের দেখে সকলেই বেরিয়ে আসে, ঘোড়ার পিঠের উপর চড়ে বসে, কুটিরের পেছনের পথ দিয়ে জঙ্গলের পথ ধরে পালিয়ে যায় অতি দ্রুত। শেজাদের তীর গিয়ে পড়ে তাদের কয়েকজনের পিঠে, তারা থামে না, পালিয়ে যায়। শেজাদ আর সাফায়াত এমন ধ্বংসলীলা দেখে হতভম্ব, হতচকিত। ঘোড়া থেকে নেমে নানাজানের কাছে ছুটে যায় শেজাদ। নানাজান বুকে হাত চেপে ধরে আছেন। সাফায়াত পুড়তে থাকা কুটিরে ঢুকে তটিনীকে দেখে চিৎকার দিয়ে ওঠে, কোলে তুলে বের করে আনে। তার চুপসে যাওয়া শরীর দেখে মুখ ধরে ঢেকে বলে, বোন, এ কি হলো? চোখ খুলো। হায় আল্লাহ, ভাইজান তনির বাচ্চা কোথায়? শেজাদ নানাজানের দিকে তাকিয়ে সে প্রশ্ন করে। নানাজান রক্ত নির্গত হওয়া বুকে হাত চেপে চোখ মেলেন। শেজাদ বলে, কি হলো এসব নানাজান? আমি কাউকে বাঁচাতে পারলাম না, আমার কাজ শেষ, তাই সময়ও ফুরিয়ে এসেছে ভাই। ওদের একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু ওর বাচ্চাটার মুখটাও দেখতে পেল না, ছুঁতেও পারল না। ওকে মেরে ফেলবে সবাই সবাই মিলে। নানাজানের চোখ বেয়ে জল গড়াতে থাকে। শেজাদ জিজ্ঞাসা করে, কোথায় বাচ্চা? বাচ্চা নেই নানাজান। আছে আছে, অস্পষ্ট সুরে কালেমা উচ্চারণ করেন নানাজান। ধীরে ধীরে ঢলে পড়েন মৃত্যুর কুলে। শেজাদ বাকহীন চেয়ে রয়। কাশিম দাত্রীকে হাসপাতালে পাঠিয়ে দেয়। গুলি ওনার দেহে অতদূর প্রবেশ করতে পারেনি। নানাজানের বৃত্ত দুজনকে মৃত ঘোষণা করা হয়। শেজাদ আর সাফায়েত পরাজিত সৈনিকের মতো বসে থাকে লাশের মাঝে। হুমায়রা বেরিয়ে আসে আড়াল হতে। সাফায়েতের তটিনীকে কুলে ধরে রেখেছে। হুমায়রা তাই শেজাদের দিকে বাবুকে বাড়িয়ে দেয়। শেজাদ কম্পিত হস্তে হাত বাড়িয়ে কুলে তুলে নেয়, ঠোঁট ছুঁয়ে দিতে দিতে চোখ বুজে ফেলে। সাফায়েত হাত দিয়ে চোখ চেপে ধরে জোরে কেঁপে ওঠে। শেজাদের শরীর দুলে ওঠে। সৈন্যরা সকলেই ভেজা মাটিতে মশাল গেড়ে নতজানু হয়ে বসে পড়ে। সবার লাশ আর তটিনীকে নিয়ে মহলে ফিরে আসে সবাই। মহলেও জাদুকরেরা ধ্বংসলীলা চালিয়েছে। নানাজানের লাশ মহল প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই সবার প্রথমে একটি নারীকণ্ঠ প্রচণ্ড আওয়াজ তুলে কান্নায় ভেঙে পড়ল। বাকিরা স্তব্ধ। সৈনিকে কেউ আটকে ধরে রাখতে পারছে না। বৃদ্ধ মানুষটা মৃত্যুর দোরগোড়ায় সে জানত, কিন্তু এভাবে নানাজানের মৃত্যু হবে তা সে মানতে পারছে না। কেন তার কাছের মানুষগুলো এভাবে ছেড়ে চলে যায়? কতটা কষ্ট পেয়ে, কতটা ব্যথা বুকে নিয়ে দুনিয়া ছাড়তে হলো নানাজানকে। শেরতাজ সাহেবের বুকের কাপড় খামচে ধরে সে কেঁদে যাচ্ছে চিৎকার করে। শেরতাজ সাহেব কিছু বলতে পারছেন না, হতবাক হয়ে চেয়ে আছেন লাশ তিনটির দিকে। লাশের মুখগুলি ঢাকা। লাশ দেখে সকলেরই যেন দিশেহারা, স্তব্ধ, বাকহীন। ঠিক তখনই ঠোঁটে কান্না চেপে অপরূপা সিংহ দুয়ারে চোখ রাখতেই দেখতে পেল সাফায়েত আর শেজাদ প্রবেশ করছে। দুজনের কুল ভর্তি। সাফায়েতের কুলে থাকা মেয়েটিকে কারো চিনতে ভুল হলো না পোশাক দেখে। শেজাদের কুলে একটি তুলতুলে বাচ্চা দেখে দ্বিগুণ বিস্ময়ে হাঁ হয়ে গেল বাকি সবাই। সোহিনী মূর্ছা গিয়েছে নানাজানের চেহারা দেখার পরপর। তটিনীকে দেখে সায়রা, শবনম, শাহানা, খোদেজা সকলেই ছুটে এলো। শাহানা সাফায়েতের নিকট ছুটে গিয়ে তটিনীকে দেখে মুখ হয়ে সাফায়েতের দিকে দৃষ্টি তুলল। সাফায়েত মায়ের চোখ থেকে চোখ সরিয়ে শেজাদের কোলে থাকা বাচ্চাটির দিকে তাকালো। শাহানা তার চোখ অনুসরণ করে শেজাদের দিকে তাকালো। খোদেজা ততক্ষণে কোলে নিয়ে ফেলেছে বাচ্চাটাকে। অশ্রু জলে চেয়ে জিজ্ঞাসা করলো, কি এনেছো এটা? শেজাদ আবেগ কম্পিত কণ্ঠে বলল, ভাইজান। খোদেজা আদর করে। সায়রা জানতে চায়, আর বড় ভাইজান কোথায় উনি? শেজাদ হাতের কবজি দিয়ে মুখ মুছে ধরা গলায় বলে, ওরা ধরে নিয়ে গেছে ভাইজানকে। সকলেই ওনার আঁচল টেনে মুখে গুজলো। বাচ্চাটা কেঁদে উঠল চেঁচিয়ে। শাহানা ঠুকরে কেঁদে উঠল বাচ্চাটার সাথে সাথে। কান্নার জোয়ারে ভাসলো মহল প্রাঙ্গণ। শেরতাজ সাহেবের কাছে বাচ্চাটিকে নিয়ে যায় শাহানা। হাঁটু ভেঙে বসে বাচ্চাটিকে দেখিয়ে বলে, দেখো ভাইজান, কে এসেছে। শেরতাজ সাহেব দুয়ারে পিলারের সাথে হেলান দিয়ে বসেছিলেন। শাহানার ডাকে বুজে রাখা চোখ খুললেন। শাহানা দেখিয়ে বলল, তোমার নাতি, কোলে নাও। শেরতাজ সাহেব দুপাশে মাথা নেড়ে বলে, না না, আমি এই মুখ কি করে এই বাচ্চাকে দেখাবো? আমি ঘোর অন্যায় করেছি আমার ছেলের সাথে। আমি ওকে কুলে নিতে পারবো না। আমি ওর বাবার সাথে অন্যায় করেছি। আমি ওকে একটা সুস্থ জীবন দিতে পারিনি। বাচ্চাটার চোখ বোঝা, হাত পা নেড়ে কেঁদে যাচ্ছে অবিরত। শাহানা তাকে বুকের সাথে জড়িয়ে আদর করতে থাকে। শবনম, আয়শা ছোট ছোট হাতগুলি ছুঁয়ে ছুঁয়ে কাঁদে। তটিনীকে মহলের ভেতরে নিয়ে যাওয়া হয়। শেজাদ দুয়ারে এসে বসলো ধপ করে। কাশিমকে ডেকে বলল, দাফন কাফনের ব্যবস্থা করো। সৈন্যরা ফিরে এলে সবাইকে তৈরি হতে বলো। ওদের আমি শেষ দেখে ছাড়বো। 15 বছর পূর্বের সেই যুদ্ধ আবারও ঘটবে। আমি ছাড়বো না জানোয়ারদের। কাশিম মাথা নেড়ে দ্রুত পায়ে চলে গেল। নানাজান আর ওনার ভৃত্য দুজনকে গোসলের ব্যবস্থা করা হচ্ছে। বড়ই পাতা দিয়ে গরম জলের ব্যবস্থা করা হলো। প্রাঙ্গণে আঙ্গুল জ্বালিয়ে
তেরপাল টেনে গোসলখানার মতো টাঙানো হলো। আগরবাতির সুগন্ধে এতিমখানার বাচ্চাদের মধুর কোরআন তেলাওয়াতের আওয়াজে মহল প্রাঙ্গণ মেতে উঠল। জানাজার নামাজের দাওয়াত পৌঁছে দেওয়া হলো নগরের আনাচে কানাচে। তটিনীর শিয়রে বসে বসে আছেন সকলেই। পাশাপাশি তার বাচ্চাকে রাখা হয়েছে। হাত পা নেড়ে লাল টকটকে জিহ্বা দেখিয়ে উচ্চস্বরে সে কেঁদেই চলেছে। তখন থেকে কান্না থামছে না। মায়ের দুগ্ধ পান করার জন্য ক্ষুধার্ত সে। কারো সান্ত্বনা আদর মানছে না। শাহানা বুকে জড়িয়ে তুলতুলে মুখটা নিজের গালের সাথে লাগিয়ে কেঁদে চলেছেন। কান্না থামিয়ে বললেন, খিদে পেয়েছে আমার ভাইয়ের। তোমার মা তো চোখই মেলে না। বাচ্চাটা আরো জোরে কাঁদে। সায়রা, অপরূপা, অনুপমা, মরিয়ম সকলেই সোহিনীর মাথার শিয়রে বসা। তার জ্ঞান ফিরছে না। হলুদ পোড়া, রসুন পোড়া, লেবু পাতা সবকিছু দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে সবাই মিলে। সাইব কয়েকবার এসে দেখে গিয়েছে তাকে। এই মহলে না এলে জীবন যে এত রঙের হতে পারে তা সে জানতো না। সোহিনীর কান্না তার সহ্য হয় না। কাছে গিয়ে সান্ত্বনা দেবে এমন সুযোগও নেই। এখন জ্ঞানও ফিরছে না মেয়েটার। তাকে উকিঝুঁকি আর বারবার এদিকে আসতে দেখে সায়রা টের পেল। বাইরে গিয়ে তাকে ডাকলো, বলল, সুহিকে একটু দেখতে হবে ভাইজান, ওর জ্ঞান তো ফিরছে না। তাইব সাথে সাথেই বলল, আমি কি যেতে পারি ওখানে? চেষ্টা করে দেখব? হ্যাঁ আসুন, আপনাকে দরকার। বেশিক্ষণ অজ্ঞান থাকলে তো ক্ষতি। সাইফ তার সাথে কক্ষে প্রবেশ করলো। সকলেই মাথায় কাপড় টানলো তাকে দেখে। সাইফ সোহিনীর নিকটে গিয়ে বসলো। নানাজানকে কাফন পরানোর সময় সবাইকে শেষবার দেখার জন্য ডাকা হলো। সোহিনীর জ্ঞান তার কিছু আগে ফিরছে। তাই সক্ষম হয়েছিল তার জ্ঞান ফেরাতে। জ্ঞান ফিরে তটিনীকে ওই অবস্থায় দেখে সে আরো ভেঙে পড়েছে। সাথে ভাইপোকে দেখে শাহানার কোল থেকে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে এলোপাতাড়ি চুমু দিতে দিতে কেঁদে যাচ্ছে। বাচ্চাটির কান্না তো থামার কথাই নেই। শাহানা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সে মায়ের দুধ পাচ্ছে না। কি হবে তা নিয়ে তিনি বড়ই চিন্তিত। খিদে কেমন কাচ্ছে বাচ্চাটা। সবাই নানাজানকে শেষ দেখা দেখে দিল। বৃত্ত দুজনকে নানাজানের পাশাপাশি কবর দেওয়া হবে। তারা নানাজানের অত্যন্ত বিশ্বস্ত সহযোদ্ধা ছিল। বিপদে আপদে ঢাল হয়েছিল। তাদেরও উত্তম মর্যাদা দিয়ে দাফন করা হবে, এই আদেশ দিয়েছে শেজাদ। নানাজানকে শেষবার দর্শন করে খাটিয়া মাথা ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল সোহিনী। বলল, তুমি চলেই যখন যাবে তাহলে এতগুলো বছর পর দেখা দিলে কেন? আমার ভাইজানকে ফিরিয়ে না এনে চলে গেলে কেন? সবাই কেন আমাকে এভাবে কষ্ট দাও? আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চেয়েছি, আর কিছু চাইনি। সায়রা আর শবনমও তার সাথে সাথে কাঁদতে থাকে। তাকে ধরে নিয়ে আসে জোর করে, কাঁধে খাটিয়া তুলে নেয়। শেজাদ, সাফায়েত, শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব। উচ্চস্বরে কালেমা ধ্বনিতে মেতে ওঠে মহল ও চারপাশ। সোহিনী খাটিয়ার দিকে চেয়ে থেকে বুক ফাটিয়ে কাঁদে। হামিদা তাকে জড়িয়ে ধরে রাখে বুকের সাথে। সিবান ঠোঁট ভেঙে কাঁদে বোনের সাথে সাথে। চক্ষু মিলন হতেই তটিনী শুনতে পায় অবিরত কেঁদে যাওয়া একটা বাচ্চার ক্রন্দন, সাথে হু হু করে কেঁদে যাওয়া একটি মেয়ের কণ্ঠস্বর। মাথার শিউরে মাকে দেখে। সামনে আশেপাশে সব আপনজনেরা হাহুতাশ করছে, কিন্তু যাকে দেখার জন্য তীব্র আগ্রহ, তীব্র কৌতূহল, তাকে দেখতে পায় না। ওই অন্ধকার কুটিরে সে ছিল না। প্রচণ্ড ব্যথায় কাতরাতে কাতরাতে হঠাৎ করে চক্ষু বুজে নিয়েছিল। ভারমুক্ত হওয়ার সাথে সাথে সে উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। কি টনটনে ব্যথা পুরো শরীরটা। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সকলেই তার কাছে ছুটে এলো। শবনম তার পিঠের নিচে বালিশ রেখে বসালো। শাহানার কোলে কাঁদতে থাকা বাচ্চাটির দিকে নজর পড়তেই বুকটা আচমকিত কেঁপে ওঠে তার। পেটে হাত রাখতেই চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। শাহানা বাচ্চাটিকে এনে তার বুকের উপর রাখলো। বলে, দেখো এটা কে? তটিনী স্তব্ধ হয়ে প্রাণ ভরে বাচ্চাটিকে দেখে দু চোখ মেলে। কম্পিত হাত দুটো বাড়িয়ে তুলতুলে শরীরটা ছুঁই। সাথে সাথে বুকের ভেতরটা কেঁপে ওঠে নিদারুণ সুখানুভবে। চোখের কোটরে জল জমে ওঠে। সবার দিকে তাকিয়ে ভাবলো, সবাই এভাবে কাঁদছেন কেন? কিন্তু জিজ্ঞেস করলো না। কেউ তাকে কিছু জানাতেও চায় না। সে জাত বারণ করেছে ঘটা করে না জানাতে। শাহানা বলল, তোমার ছেলে বাবু এসেছে, দেখো কেমন কাঁদছে। তটিনী একদৃষ্টে চেয়ে থাকে, হাত দিয়ে ছোঁয়, কোলে তুলে নেয়। মুখটার দিকে চেয়ে ভাবে, আজ এই তো সে, যাকে সে তার বাবার মুক্তির উসিলায় চেয়েছে খোদাতালার কাছ থেকে। এই তো সেই ভালোবাসার অস্তিত্ব, যে ভালোবাসাকে আঁকড়ে ধরে সে বাঁচতে চেয়েছে। এই তো সেই, যার মুখ দেখার জন্য এতদিন অপেক্ষায় মুখিয়েছিল সে। তাকে কি তার বাবা দেখেনি, ছুঁয়নি, আদর করেনি? নিষ্ঠুর মানবকে সে ভালোবেসে মানুষে পরিণত করেছিল। সে তো বাবাও হতে পারত।
মুখের সামনে এনে অসংখ্যবার শুষ্ক ঠোঁট ছোঁয়ালো সে তার সন্তানের মুখে, ঘ্রাণ নিল, নিজের মুখের সাথে গালটা লাগিয়ে রাখলো। শাহানা বলল, একটু খাওয়ানোর চেষ্টা করো আগে, খিদেই কাচ্ছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, খাওয়াতে পারছি না, একটু চেষ্টা করো। তটিনী হঠাৎ জিজ্ঞেস করলো, ও কোথায় আম্মা? শাহানা থমকে গেল, সৈনী মুখ তুলে চাইল, অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখ চেপে কাঁদলো। সকলেই মুখে কাপড় গুজলো। তটিনী সবার মুখ দর্শন করতে করতে সন্তানকে শান্ত করলো। মায়ের বুকের দুধ পেয়ে কান্না থেমে এলো বাচ্চার। মায়ের শরীরে রুমে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে পড়লো। তটিনী চেয়ে রইল ওর ঘুমন্ত মুখটার দিকে। শাহানা বলল, ওর নাম? তটিনী ওর মাথার চুলগুলো ছুঁয়ে ছুঁয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, ওর আব্বা ওর নাম দিয়ে গেছে, ওর নাম সোহরাব সুলতান। শাহানা ওর শুকনো মুখের দিকে চেয়ে থাকে। তটিনী ছেলের মুখে তার গাল লাগিয়ে জিজ্ঞেস করে, ওকে ওরা নিয়ে গেছে না? সত্যি করে বলো আম্মা। শাহানা সহ সবাই অবাক দৃষ্টিতে তাকায়, চোখের জল লুকায়। তটিনী উত্তর না পেয়ে চোখ বুজে নেয়। শাহানা তার গাল মুছে দেয়। কি বলবেন খুঁজে পায় না, জিজ্ঞেস করেন, শেরহামের সাথে তোমার শেষ কি কথা হয়েছে? ও ফিরে এলে কাঁদতে বলেছে। শাহানা শাড়ির আঁচলে চোখ মুছে মেয়ের দুগাল আঁকড়ে ধরে বলে, তাহলে আর কেঁদো না। বলতে বলতে তটিনীর সাথে উনি নিজেই ঠুকরে ওঠেন। সোহিনী কেঁদে ওঠে, তটিনীর কাছে এসে মাথা ঠেকিয়ে পড়ে থাকে। কান্নার চোটে তার শরীর দুলে ওঠে। তটিনী সন্তানকে বুকে জড়িয়ে ধরে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় রত। সন্তানের মুখের দিকে চেয়ে মনে মনে আওড়ায়, তোমার আব্বা কি তোমাকে দেখেনি? আমি কত কান্না জমাবো। কবরের মাটি দিয়ে সবাই মহলে পৌঁছে এলো। সৈন্যরা সারি সারি দাঁড়িয়ে আছে মহল প্রাঙ্গণে। গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা চলছে। সৈন্যরা জানালো, শেরহাম সুলতানের যে সৈন্যগুলো মারা গিয়েছে তাদের কবর দেওয়া হয়েছে এবং শেরহাম সুলতানকে নিয়ে যাওয়া হয়েছে কালো পাহাড়ের নিচে জংলাহাটার সেই ডাকাত আস্তানায়। শেজাদ সবাইকে প্রস্তুত হতে বলে মাথার টুপি খুলে সদর দরজার দিকে ব্যস্ত পায়ে প্রবেশ করার পথে দুয়ারে বসা একটি ছোট্ট মেয়েকে দেখতে পেল কান্নারত অবস্থায়। সিবান তাকে কত কিছু জিজ্ঞাসা করছে, সে একটা কথারও জবাব দিচ্ছে না, নীরবে কেঁদে যাচ্ছে। শেজাদ তার দিকে এগিয়ে যায়। মেয়েটা এত অল্প বয়স, কিন্তু দুরন্তর সাহসী। তনির সন্তান আজ বেঁচে আছে এই বাচ্চা মেয়েটির কারণে, নইলে অন্য কিছু হতে পারত। সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে বলে, তোমার দাদিজান সুস্থ হওয়া পর্যন্ত তুমি এই মহলে থাকবে, চলো ভেতরে চলো। মেয়েটির গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। শেজাদ লক্ষ্য করল তার পায়ে ফোস্কা পড়েছে, আগুনে পোড়া ফোস্কা। সে তাকে কোলে তুলে নিয়ে বলল, আমি তোমার ভাইজানের মতো, তুমি আজ থেকে এই মহলে থাকবে। তোমার ভাইজানের মহলে? সে ঠোঁট ভেঙে কেঁদে বলে, দাদিজান কি মইরা যাইব? আল্লাহ জানেন। শেজাদ তাকে খুদেজা আর হামিদার হাতে তুলে দেয়। সবাই দেখে ছোট্ট পুতুলের মতো মুখ তার। হিজাব পরায় গোলগাল মুখটা অসম্ভব আদুরে লাগছে। ঠোঁট ফুলিয়ে কেঁদেই যাচ্ছে সে। তটিনীর বাচ্চাকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়েছিল সে। তা শুনে সবাই অবাক চোখে তার দিকে চেয়েছিল। শাহানা ছুটে এসে বুকে আগলে ধরে বলে, কেঁদো না, এখানে অনেকে আছে, তোমার দাদি সুস্থ হয়ে যাবে, চলো পায়ে ওষুধ লাগাই। তটিনী হুমায়রাকে দেখে উতলা হয়ে জানতে চায়, এই মেয়ে, তুমি দেখেছো ওর আব্বাকে? নানাজানকে দেখেছো? হুমায়রা তার কাছে এসে বলে, বাবুর মাথায় হাত বুলিয়ে বলে, ওর আব্বারে ধইরা নিয়ে গেছে, মাথায় মারছে, তারপর হাত বাইন্দা নিয়ে গেছে, আর নানারে মাইরা ফেলছে, আমার দাদিরেও গুলি মারছে। বড় বড় ফোঁটাস্বরূপ জল পড়তে লাগলো ওর চোখ দিয়ে। তটিনী নির্বাক চেয়ে থাকে শাহানার দিকে। চাদর খামচে ধরে বলে, নানা জান আর নেই, চলে গেছে সবাইকে ছেড়ে, আর আমি মুখটাও দেখতে পারলাম না, শেষ দেখা দেখতে পারলাম না আম্মা। কেন এমন হলো আম্মা, কেন? শাহানা চোখ মুখ ডাকে আঁচলে। অপরূপা দেখতে না পেয়ে শেজাদের হঠাৎই খেয়াল হয় তার কথা। সে কক্ষের দিকে দ্রুত পা বাড়ায়। কক্ষে পা রাখা মাত্রই পা থমকে যায় তার। অপরূপা মেঝেতে বসে আছে, খাটের পায়ে হেলান দিয়ে, চোখ বুজে মাথা এলিয়ে দিয়ে আছে। শেজাদ হন্তদন্ত পায়ে এগিয়ে গিয়ে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কাউকে ডাকছো না কেন? তোমার খারাপ লাগছে? কাউকে বলবে না সেটা? অপরূপা তার স্পর্শ পেয়ে ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, উত্তেজিত হবেন না, আপনার কাজে যান, আপনার ভাইজানকে ফিরিয়ে আনুন, ওনার কত আদুরে একটা বাবু হয়েছে। তটিনী আপু একা ওনার সন্তানকে কিভাবে মানুষ করবেন, আপনি যান। শেজাদ তাকে বুকে টেনে জড়ালো, বলল, তুমি ক্ষমা করেছো ভাইজানকে?
আমি শেরহাম সুলতানকে ঘৃণা করি, একজন সন্তানের বাবাকে নয়। আপনাকে ছাড়া যেমন আমি কিছু কল্পনাও করতে পারি না, ঠিক তেমন অন্য মেয়েও তার স্বামী ছাড়া সন্তানকে নিয়ে বাকি জীবন কাটানোর কথা কল্পনা করতে পারে না। আপনি যান। কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি শুয়ে থাকো, আমি ডাকছি সবাইকে। অপরূপা ব্যথা সহ্য করে ঠোঁট কামড়ে পড়ে থাকলো। ব্যথায় শ্বাসনালী জমে আসছে, দমাক আটকে আসছে। অনুপমা, হামিদা, খুদেজা সকলেই ছুটে এলো। খুদেজা বলল, হায় আল্লাহ, এখন কি হবে? এ সময় দাত্রী কোথায় পাবো? শেজাদ বলল, আমি ডাক্তার ডাকতে বলি। খদিজা বলল, না না, আতুর ঘরে পুরুষ ডাক্তার আসতে পারবে না, অন্য দাত্রীর খোঁজ করো। শেজাদ হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল। বহু কষ্টে দূরান্ত হতে একজন দাত্রীর খোঁজ পাওয়া গেল, নিয়ে আসা হলো তাকে রাতারাতি। সৈন্যরা সকলেই প্রস্তুত। শেজাদ দাত্রীকে নিয়ে হাজির হওয়া মাত্র অপরূপার আর্তস্বরে কান্নার আওয়াজ শুনে দিশেহারা হয়ে পড়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। রওনা দেওয়ার জন্য প্রস্তুত হওয়া শুরু করলো। সৈন্যরা অস্ত্র গুছিয়ে নিয়েছে। তটিনী অপরূপার কথা শুনে তার সন্তানকে বুকে জড়িয়ে চুপটি করে বসে আছে। কক্ষের এক কোণায় শেরহামের একটা চাদর ফতুয়া দেখা যায়। সেই চাদরে সে শেরহামের বুকের সুবাস পায়। চাদরটা নিয়ে তার গায়ে আর বাচ্চার গায়ে জড়ায়। মনে হয় সে আগলে ধরে রেখেছে তার বউ বাচ্চাকে। তটিনী চোখ বুজে তাদের সুখের মুহূর্তগুলো মনে করে অশ্রুজলে হাসে। সে কি পাগলামি সে একটু একটু করে কান্না জমায়। রাত্রি গভীর হয়, আর তার মাকেই জানা যায় অপরূপার এক ছেলে সন্তান আর মেয়ে সন্তান হয়েছে। এত এত দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যেও কত সুখ বার্তা নিয়ে এলো তারা। সকলেই অসুখে কাঁদে একসাথে। দুই ভাইকে একসাথে পাশাপাশি শুয়ে রাখে খুদেজা, মাঝখানে বোনটিকে। গায়ে লৌহবর্ম পরিধান করে সন্তান ভূমিষ্ঠের খবর শুনে ছুটে আসে শেজাদ। এসেই দেখতে পায় দুই রাজপুত্রের মধ্যিখানে এক রাজকন্যা। খুদেজা তার দিকে ফিরে তাকিয়ে বলে, দেখো দেখো কারা এসেছে, বেরোনোর পূর্বে সাক্ষাৎ করে যাও। শেজাদ এগিয়ে আসে, তাদের নিকট বসে তিনজনকে মন ভরে আদর করে, ছোট ছোট হাতগুলি ছোঁয়, নিজের চোখে চেপে ধরে। বেরোনোর সময় হয়ে আসে, কাশিম ডাক পাঠায়। বেরোনোর পূর্বে দুই ভাইয়ের হাত একসাথে মিলিয়ে শেজাদ বলে, তোমরা শুধুই ভাই, কেউ সম্রাট নও, শুধুই ভাই। আজ থেকে রূপনগর তোমাদের, আর আমার আম্মির কাজ ভাইজানদের নজরদারি করা। আসি, আল্লাহ হাফেজ। সকলেই তাদের যাত্রার দিকে চেয়ে থাকে। অস্পষ্ট সুরে বলে, ফি আমানিল্লাহ। প্রকাণ্ড পরিত্যক্ত বড় বড় মাকড়সার জালে আবৃত অন্ধকারাচ্ছন্ন অপরিষ্কার বিশালাকার বাসভবনে বৃহদাকার কক্ষ, যার পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে তান্ত্রিক জাদুকরের অপশক্তি আর অপকর্মের দৃষ্টান্ত, দুষ্কর্মের নিদর্শন। খাওয়ার পর ছুঁড়ে ফেলা ভাঙা মদের বোতল, বন্য পশু পাখির হাড়গোড়, ফোঁটা ফোঁটা রক্তের চিহ্ন, দুর্গন্ধ মানুষরূপী জানোয়ারদের পদচারণা। মজবুত লোহার শিকল দিয়ে দুহাত দুদিকে বেঁধে অনবরত চাবুক মারা হয়েছে শেরহামের গায়ে। যে যেভাবে পেরেছে মেরে সুদ তুলেছে। রক্তাক্ত খঞ্জর শেরহামের সামনেই পড়ে আছে। সেই খঞ্জর দিয়ে তার উপর বর্বরচিত হামলা, পাশবিক নির্যাতন করা হয়েছে পিঠে, হাতে, বুকে। ফলস্বরূপ সাদা পাঞ্জাবি খরিত রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। তাকে যন্ত্রণা দিয়ে মৃত্যু দেবে, এই তাদের একমাত্র ও অন্যতম উদ্দেশ্য। তেষ্টায় শেরহামের গলা শুকিয়ে চৌচির। পানি পানি বলে কয়েকবার অস্পষ্ট সুরে ডাকলেও কেউ সাড়া দেয়নি, বরঞ্চ পানির বদৌলতে মদের বোতল বাড়িয়ে দিয়েছিল একজন মাতাল। তার মুখ বরাবর থুতু মারলেও ঘৃণায় বিনিময়ে লাঠিপেটা খেতে হয়েছে। অমানবিকভাবে গণপ্রহারের ফলে সামনের দিকে ঝুঁকে থাকা সেই তেজিয়ান মুখটা চুপসে যেতে যেতে অতি আনন্দে অট্টহাসে ফেটে পড়ে চন্দ্রলাল ও তার অনুসারীরা। সেদিনকার পরাগ পাহাড়ে পড়া আকস্মিক বোমা হামলায় তার অর্ধপোড়া দেহ আর আঘাতপ্রাপ্ত পা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসে, থামে শেরহামের সামনে। শেরহাম আদো আদো চোখ মেলে তাকায়। ঠোঁট নড়ে চড়ে উঠতেই গাল হতে রক্ত গড়িয়ে মাটিতে পড়ে। মুখের ন্যায় রক্তাক্ত চোখ দুটোর দিকে ভয়ানক ক্রোধ, রাগ প্রকাশ পায়। গা ঝাঁকিয়ে উঠতেই লোহার শিকল নড়ে ওঠে, চোখ দিয়ে খুব ঝরে পড়ে। চন্দ্রলাল হাসতেই থাকে। শেরহাম গা ঝাঁকায় পুনরায়, গর্জন করতে থাকে, ভগ্ন কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তোদের একটা উদ্দেশ্য সফল হবে না। আমি মরতে ভয় পাই না, মার আমাকে, আমার মেরে তোরা রূপনগর পাবি না। সাহস থাকলে এক কূপে মার। তার বজ্রগম্ভীর স্বর কাঁপুনি ধরায়। চন্দ্রলালের সাথে সাথেই আদেশ দেয়, এই তলোয়ার দে, এক কূপে মাথা আলাদা করব। বলতে বলতে তেড়ে গিয়ে শেরহামের মুখ বরাবর ঘুষি বসায়। মুখের দুপাশে চেপে ধরে বলে,
তোর বাপ আমার ছেলেকে মেরেছে, তোর বুড়ো দাদা সবাইকে নগর ছাড়া করেছে, তোর বুড়ো নানা আমাকে লোকায়ত থেকে তাড়িয়েছে, আমাকে এক মুহূর্ত শান্তি দেয়নি। সেখানে আমি তোকে লালন পালন করেছি 15টা বছর। তোকে যখন তোর বাপ চাচা মিলে বের করে দিয়েছে মহল থেকে, সেদিন তোকে আমি আশ্রয় দিয়েছি। আমার নাতিকেও ততটা দীক্ষিত করিনি যতটা তোকে করেছি। তোর হাতে সবটা সঁপে দিয়েছি, আর তুই আমাকে স্বপ্ন দেখিয়েছিস রূপনগরের সিংহাসন, রূপনগরের একচ্ছত্র দখলদারির। আমি তোকে সাহায্য করেছি, যোগ্য করে গড়ে তুলেছি, কিন্তু তুই আমার সাথে করেছস। বিশ্বাসঘাতকতা করেছি ক্ষমতা পাওয়ার সাথে সাথে। যখন তোর সব পাওয়া হয়ে গেল, তুই উল্টো সুরে গান গাইতে শুরু করলি। আমিই বোকা, আমার বোঝা উচিত ছিল তোর গায়ে শেরতাজ সুলতানের রক্ত বইছে। ভুলে গিয়েছিলাম তুই আমার ছেলের খুনির ছেলে। তোকে সেদিন মেরে নগরের প্রবেশমুখে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল। তা করিনি, তা এবার করব। তোর লাশ ঝুলিয়ে দেব নগরের প্রবেশমুখে। নির্বংশ করে দেব সুলতান মহলকে, একটা জীবকেও বাঁচিয়ে রাখবো না। তোর সব মা বোনকে এখানে এনে হাজির করব, সব কটার সামনে তোর লাশ পড়বে, আমি উল্লাস করব। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল সে। বাসভবন কাঁপিয়ে হাসল তার অনুসারীরা। তলোয়ার শান দেওয়ার বিরাট আয়োজন চলছে। শেরহাম তার সব কথা শোনার পর কটাক্ষ করে হাসে, হাসতেই থাকে উচ্চস্বরে। তার হাসি দেখে ভরকে যায় সকলে। হাসতে হাসতে একসময় শক্ত হয়ে ওঠে শেরহামের মুখমণ্ডল। সুযোগ বুঝে লাথি বসায় চন্দ্রলালের মুখ বরাবর। চন্দ্রলাল ধপাস করে গিয়ে দূরে ছিটকে পড়ে। তার অনুসারীরা এসে শেরহামকে মারতে থাকে। শেরহাম হাসতে থাকে, হাসতে হাসতে বলে, আমি মরার আগে তোদের সমূলে উৎপাটন করব। আমার হাত থেকে তোদের নিস্তার নেই। আর তোর ছেলেকে আমার বাপ খুন করেছে, তোকে আর তোর নাতিকে খুন করব আমি। পারলে আমায় মেরে দেখা। গুলজারের আগমন ঘটল। তার ক্রোধ মিশ্রিত চেহারা, দানবের মতো চাহনি দেখে শেরহাম গা ঝাঁকিয়ে বলল, সাহস থাকলে আমাকে ছেড়ে সম্মুখ যুদ্ধ কর, আর নয়তো বুকে সোজা তলোয়ার চালা। গুলজার জিভ দিয়ে আফসোসের সহিত চ চ শব্দ করে হেসে বলল, তিলে তিলে মরা অনেক কষ্টের না? কষ্ট হচ্ছে? আহারে, তোর বউ বাচ্চা তো সব আগুনে পুড়ে মরেছে, তাদের কাছে যাবি? শেরহামের চোয়াল শক্ত হয়ে ওঠে। না, তনির কিছু হতে পারে না। তনি আর তার বাচ্চা সুস্থ আছে, সে বিশ্বাস করে না এদের কথা। তার পায়ের কিছুটা দূরে মদের বোতলে ভাঙা অংশ ছিল, সে পা দিয়ে সেটি ছুঁড়ে মারল। গুলজারের বুকের এক পাশে গিয়ে খাপ খাপ করে গেঁথে গেল সেটি। সাথে সাথে সেটি তুলে নিয়ে শেরহামের দিকে ছুঁড়ে মারল গুলজার। শেরহামের বুকে গিয়ে ঠেকল সেটি। চোখ খিচিয়ে নিল সে, ফুটো করে দিয়ে ঝরে পড়ল ভাঙা অংশটি। সেই ফুটো দিয়ে রক্ত গড়ানো শুরু করলো। গুলজার এগিয়ে এসে শেরহামের গলা চেপে ধরল শক্ত করে। খেকিয়ে খেকিয়ে বলতে লাগলো, তোর ভাই আসার অপেক্ষা। সবাইকে তোর সামনে মারবো, তোকে দেখিয়ে দেখিয়ে মারবো। তোর বউ বাচ্চা বুড়ো নানাকে মেরেছি, এবার তোর ভাইদের মারবো। তারপর তোর বাপের মাথা কাটবো কুচি কুচি করে। তোর জন্য তোর বাপকে মারিনি, কিন্তু এবার ওই বুড়োকে ছাড়বো না। সে আমার বাপকে মেরেছে, একটাকেও ছাড়বো না আমি। শেরহাম হাত দুটো ঝাঁকালো শিকল মুক্ত হতে। রক্ত গরম কণ্ঠে বলল, কিচ্ছু করতে পারবি না। গুলজার গর্জন করে বলল, এই এই মাগির বাচ্চা যাতে কথা বলতে না পারে সে ব্যবস্থা কর, শুধু যাতে চোখ মেলে চেয়ে থাকতে পারে, মুখ বন্ধ করে দে একেবারে। মোটা লাঠি হাতে শেরহামের দিকে তেড়ে গেল সবাই। পেটাতে থাকে অবিরত। জোরালো আঘাতে বলিষ্ঠ দেহ নিস্তেজ হয়ে পড়ে। শ্রবণ শক্তি, বাক শক্তি, দৃষ্টিশক্তি হারিয়ে বসে শেরহাম। চারপাশ অন্ধকার দেখে সে কোনো কিছু তেমন শুনতে পায় না, শুধু সেই ছোট্ট শিশুর কণ্ঠস্বর কানে বাজতে থাকে প্রবলভাবে। চোখে ভাসে তটিনীর কান্না মিশ্রিত প্রসব বেদনায় যন্ত্রণাদগ্ধ কাতর চেহারা। নেতিয়ে পড়ে সে সামনের দিকে, মুখটা নিচের দিকে ঝুঁকে পড়ে। শরীরের ভার ছেড়ে দিতেই হাত দুটো আটকে থাকে লোহার শিকলে। ঝুলে থাকা মুখ হতে নির্গত রক্ত চুইয়ে চুইয়ে মাটিতে পড়তে থাকে। চাকু বসানো অংশগুলোতে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে থাকে সকলে মিলে। এক পৈশাচিক আনন্দে মেতে ওঠে সকলে। পাপের ফল, শত শত মানুষের অভিশাপ, অন্যায়, অত্যাচার, অসহায়ের উপর নিপীড়ন, আপন মানুষদের দীর্ঘশ্বাস, সবকিছুর বিনিময়ে সে এই মৃত্যুকে আপন করে নিতে বদ্ধপরিকর। সে জানে কিভাবে মহলে আগমনের পূর্বে শেজাদকে খুন করার প্রয়াস চালিয়েছিল সে, কতভাবে তাকে অপদস্থ করতে চেয়েছে, কত শত পরিকল্পনা করে ক্ষমতাধর হতে চেয়েছে। মন যা চেয়েছে তাই করেছিল সে।
ভালো ভালো বান্ধব বাছ বিচার করেনি, বোকা সহজ সরল অপরূপাকে ব্যবহার করে প্রতিহিংসার জোরে নিজের ছোট ভাইকে পরাস্ত করতে চেয়েছে। অপরূপার দাদিজানের মৃত্যুর কারণ সে। এমন অনেক নিরাপরাধ মানুষকে ডাকাতি করতে গিয়ে নির্মমভাবে হত্যা করেছিল সে। এত এত মানুষের অভিসম্পাত তাকে মৃত্যুর কাছে টেনে এনেছে। তার ধ্বংস যেখানে অনিবার্য, সেখানে একজনের কথা ভেবে আজ তার জীবনের দিকে এগুতে ইচ্ছে করছে। যে মেয়েটি তার বিদেশি রূপকে ভালোবেসে নিজের করে আগলে রাখতে চেয়েছে, সত্যি মিথ্যার পার্থক্য বুঝতে শিখিয়েছে, আলো আঁধারের পার্থক্য চিনিয়েছে, জীবনের দিকে আহ্বান করেছে, সেই মেয়েটির কথা ভেবে তার কঠোর বর্বরতা পাশবিকতায় মোরা হৃদয়টা আজ কাঁদছে। যদি সুযোগ হতো সে ক্ষমা চেয়ে নিত অপরূপার কাছ থেকে, যার সাথে সে প্রতারণা করেছিল, ভালোবাসার নামে ছলনা করেছিল। ক্ষমা চেয়ে নিত তনির কাছ থেকে, যে তাকে অন্ধের মতো ভালোবেসেছে, তার সব অপকর্মের কথা জেনেও পিছপা হয়নি, তার দুঃখে ব্যথিত হয়েছে, তার কষ্টে যে মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়েছে সে মেয়েকে সুখ দিতে পারেনি। একজনকে ভালোবাসার নামে ঠকানোর মূল্য আজ তাকে চুকাতে হচ্ছে, অন্যজনকে চুকাতে হচ্ছে তার মতো আধার মানবকে ভালোবাসার জন্য, তার সন্তানের জননী হওয়ার জন্য। এই দুই মানবীর কাছে সে অপরাধী তার সদ্য সন্তান লাভ করা সন্তানের কাছে, যার আগমন বার্তা সে শুনেছে কিন্তু ছুঁয়ে দেখতে পারেনি, যার গায়ে অমানুষের বাচ্চার কালিমা সে মুছে দিতে পারেনি। শেরহামের চোখের কিনারায় বেয়ে কপাল হতে নির্গত রক্ত ঝরতে থাকে অশ্রুর মতো। ঝাপসা ঝাপসা চোখের পাতায় শুধু একটা প্রিয় মুখ ভাসে। গুলজার আর চন্দ্রলাল তলোয়ারে তলোয়ারে ঘষে আওয়াজ তুলে, হাসিতে ফেটে পড়ে বলে, তোর রক্ত দিয়ে তোকে গোসল করাবো আজ। শেরহাম চোখের আলো নিবে আসে, দেহের ভার ছেড়ে দেয় সে। সুউচ্চ কালো রঙের পাহাড়ে যেন ঢাকা পড়েছে আকাশ। জঙ্গলের পথ পাড়ি দেয়া শেষ হতেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাকাতেই শুধু চোখে পড়ে ভয়ঙ্কর কালো পাহাড়। তাকাতেই মনে হয় যেন তেড়ে আসছে পিষে ফেলতে। সেই পাহাড় হতে উদ্ভুত শব্দ আওয়াজ ভেসে আসে ক্ষণে ক্ষণে, মাংসাশী প্রাণীদের বেওয়ারিশ হাঁক ডাক আর রাতের আধারে ডাকা হুতুমের ডাক স্পষ্ট কানে লাগছে। মশাল হাতে সৈন্য সামন্তের ঘোড়াসহ জঙ্গল পেরিয়ে মরা নদীর দিকে এগুতে লাগলো সকলে। চালাকি করে নদীর পাড়ে কোনো সৈন্য সামন্ত রাখেনি তারা, যাতে সকলেই নদী পার হয়ে তাদের আস্তানায় পথে পা রাখে। শেহজাদ বুঝতে পারল বিষয়টা। সে ভেবেছিল রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হবে নদীর পাড়ে, তাই সে পুনরায় সাবধান করল সবাইকে একসাথে ঝাঁপিয়ে পড়তে বারণ করেছে। ভাইজানের অবস্থান জানার পর আক্রমণ করতে হবে, তার আগ অবধি অনেক সতর্ক থাকতে হবে। সৈন্যরা তার আদেশ মাথা পেতে নিল। যেই ডাকাতগুলোকে শেরহাম সেদিন মাটিতে জ্যান্ত পুঁতে রেখেছিল গলা অবধি মাটি দিয়ে, সেদিন শেহজাদ তাদের প্রাণ ভিক্ষা দিয়েছিল এই বলে তারা আজীবন শেহজাদের পক্ষে থাকবে, সত্যের পক্ষে, আর কোনো প্রকার অন্যায় অবিচার খুন জুলুম করবে না। তারা প্রাণ ভিক্ষা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শেহজাদের বশ্যতা স্বীকার করে নিল, নয়তো নগরের মানুষের পাথর ছোড়ায় ক্ষতবিক্ষত হয়ে ভয়ানক মৃত্যু হতো তাদের। আজ তারাও আছে শেহজাদের সৈন্যদের সাথে। ঘাটে রাখা নৌকাগুলিতে উঠে পড়ল সকলেই। পানির ঢেউয়ের সাথে পচা পানির দুর্গন্ধ ভেসে আসছে। ছলাৎ ছলাৎ শব্দ করে কাঠের নৌকাগুলি এগিয়ে চলেছে ডাকাত আস্তানার পথ ধরে। সৈন্যরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। শেহজাদের মন ব্যাকুল হয়ে আছে ভাইজানের জন্য, অপরদিকে মহলের জন্য। রূপার কি জ্ঞান ফিরেছে? বাচ্চাদের দেখেছে সে? কোনো বিপদ যদি হয়? সৈন্যরা তো সকলে চলে এসেছে তাদের সাথে। তাইফ, আব্বা আর বড় চাচা কি রুখে দাঁড়াতে পারবেন? কোনো ডাকাত সৈন্য যদি নগরে কোথাও লুকিয়ে থাকে? তাড়াহুড়ো করতে গিয়ে শেহজাদের মস্ত বড় ভুল হয়ে গেল। যদি কোনো সৈন্য আড়ালে থাকে তাহলে তো ঘোর বিপদ। ঘন কৃষ্ণবর্ণ আকাশের দিকে তাকিয়ে চোখ বুজে সে। খোদা তাআলার উপর অঢেল বিশ্বাস আছে তার, তিনি তার বান্দাদের হতাশ করেন না। নৌকা থেকে নেমে আস্তানার দিকে এগুতেই আকস্মাৎ অতর্কিত বোমা হামলা চালায় ডাকাত বাহিনী। সৈন্যরা সবাই ছিটকে পড়ে এক একজন এক এক দিকে। ধোঁয়ার কবলে পড়ে সাফায়াতও ছিটকে পড়ে দূরে। খুক খুক করে কেসে ওঠে সে। ধোঁয়ায় পড়ার গন্ধে সে নিঃশ্বাস নিতে পারে না। চোখ তুলে দেখে হাঁটু অবধি পোশাকে ত্রিশূল হাতে ছুটে আসছে কয়েকজন নরদানব। সে দাঁড়িয়ে পড়ে, পিঠে গাঁথা তলোয়ারের খাপ হতে তলোয়ার বের করতে তাক করে বলে, এগুলো লাশ পড়বে তোমাদের। তারা এগিয়ে এলো। বালির মতো কিছু একটা সাফায়েতের দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথেই চোখে অন্ধকার দেখে সাফায়েত। সকলেই তেড়ে আসে তার দিকে। অপরূপা অবাক চোখে চুপচাপ ঘুমিয়ে থাকা বাচ্চা দুটোকে আলতু হাতে ছোঁয়, আদর করে। তাকিয়ে দেখে অপলক। তারপর কি যেন হয়। চোখ সরিয়ে অনুপমার বুকে পুনরায় মুখ গুজে বলে,
ওরা কত ছোট দেখো, আমি এই দুটোকে কি করে মানুষ করব আম্মা? অনুপমা তার মাথায় হাত বুলায়, বুকে জড়িয়ে ধরে রাখে। খোদেজা বলে ওঠে, এসব কেমন কথা? মহলে কি মানুষের অভাব আছে? ওরা ওদের আব্বার মতো শান্তশিষ্ট হবে, তোমাকে পালতে কষ্ট করতে হবে না। আর আমি আছি কেন? অপরূপা অনুপমার বুকে মুখ লুকিয়ে ফোপায়। ওখানে ওই মানুষগুলো সব কেমন আছে কে জানে? কি যুদ্ধ চলছে সেখানে? তার তো মন মানছে না এখানে। ছুটে যেতে ইচ্ছে করছে। তারা না থাকলে কি করবে এই নগর দিয়ে, এই মহল দিয়ে? শরীরের ব্যথার সাথে সাথে অপরূপার বুক ব্যথা বাড়ে তার। তীব্র তীব্র হাঁসফাঁস লাগে, দম বন্ধ লাগে। মহলে এত রাত্রির মহলে এত রাত্রিরে হঠাৎই এক মানব এসে হাজির হয়। তাইপ নাদিরকে এত রাতে দেখে অবাক হলো। নাদির জানালো, জাহাজের এক যাত্রীর মাধ্যমে সে জানতে পেরেছে মহলের এমন দুরবস্থার কথা। নানাজান মানুষটার অল্প বয়সের সাক্ষাৎ, অল্প সময়ের সাক্ষাৎ, অল্প স্বল্প কথাবার্তা হয়েছিল। মানুষটা নাকি মারা গিয়েছেন, জানাজাও পেল না সে। তাইপ তাকে সবটা আরো ভালো করে বিশ্লেষণ করলো। শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব অস্থির হয়ে পায়চারি করছিলেন। নাদিরকে পেয়ে বললেন, নদীপথে ওই জঙ্গলের দিকে যাওয়া যায় না বাবা? যদি যাওয়ার পথ থাকে তাহলে আমাদের নিয়ে চলো, এখানে দম বন্ধ লাগছে, আর পারছি না, আমার কথাটা রাখো। নাদির ফজল সাহেবের কাছ থেকে সবটা জেনে নিল ভালো করে। হঠাৎ বলল, হ্যাঁ আছে পথ। স্থলে গেলে সময় কম লাগে, জাহাজে সময় একটু বেশি লাগবে। কে কে যাবেন? শেরতাজ সাহেব বলেন, আমরা সবাই যাব, মেয়েরা থাকবে এখানে। শাহজাহান সাহেব বললেন, কি বলছো ভাইজান? মেয়েদের এভাবে একা রেখে যাওয়া যাবে না। ওদের যদি কোনো বিপদ আপদ হয়? সোহিনী সায়রা খবর পেয়ে ছুটে আসে, কেঁদে কেটে বলে, তারাও যাবে, এখানে বসে অপেক্ষা করা যায় না, সময় ফুরোয় না। তটিনী সৌরভকে বুকে নিয়ে বসা ছিল। সিমানের মাধ্যমে সে কথা শুনে সেও আবদার করলো যাবে, এমনকি হেঁটে হেঁটে চত্বরে চলে এলো। কাঁচা নাভি হয় শাহানা তাকে কত করে বারণ করলো না হাঁটতে, সে কথা শুনছেন না। তার মন মানছে না, তার ভেতর কি ঝড় বয়ে যাচ্ছে সে ছাড়া কেউ বুঝবে না, কেউ বুঝবে না। যে মানুষকে নিজের চোখের সামনে ভালোবাসা দিয়ে একটু একটু করে মানুষে পরিবর্তন করেছে, সে তাকে হারাতে দেখা কতটা কষ্ট। সবাই ভালোবাসে, প্রেমিক বানায়, সে বানিয়েছে মানুষ। আর এই মানুষ নিজে যতটা পুড়ে তার চাইতেও বেশি পোড়ায় তাকে। সবার যাওয়ার কথা শুনে তটিনীর পাগলামির সীমা থাকে না। সৌরভও দেখিয়ে বলে, ওকে নিয়ে যাও, তবে ওর আব্বার সাথে একবার দেখা করাও। এত বড় আফসোস নিয়ে আমার বাচ্চাটা কিভাবে বাঁচবে আম্মা? আমার জন্য ওকে ধরা পড়তে হলো, নইলে ও ঠিকই ওদের ধ্বংস করার ফন্দি আঁটছিল। আমার জন্য ওকে আজ মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে। আমাকে ভালোবেসে ওর আজকে এই দশা। ওর বাচ্চার মুখ না দেখলে অনেক বড় আফসোস থেকে যাবে ওর। দয়া করো, আমাকে ও নিয়ে চলো। শাহানা তাকে জড়িয়ে কপালে আদর করে বলল, আচ্ছা কেঁদো না, দেখো তোমার বাচ্চা কিভাবে কাঁদছে মায়ের সাথে সাথে। শাহজাহান সাহেব সিদ্ধান্ত নিলেন সবাইকে নিয়ে যাবেন, কিন্তু বিপত্তি ঘটল অপরূপাকে নিয়ে। দুটো বাচ্চা জন্মদান করার পর তার শরীর নিস্তেজ, উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই, তাকে কি করবে? অপরূপা সায়রার মুখ থেকে সবটা শুনে নিজে নিজে দাঁড়িয়ে পড়ল। পোশাক পাল্টে মাথায় হিজাব জড়ালো, একটা বাচ্চাকে কুলে তুলে নিয়ে পিঁপড়ের পায়ে হেঁটে বলে, আমিও যাব, থাকবো না এখানে, যা হবার হোক। খোদেজা স্তব্ধ চোখে চেয়ে থাকে। শেষমেশ সকলেই একটি সিদ্ধান্তে উপনীত হয়। পুরো মহলের সবাই জাহাজে করে রওনা দেয় সেই জঙ্গল আর কালো পাহাড়ের দেশে। পুরুষেরা মরা নদীর পাড়ে যাবে আর মেয়েরা সকলেই জাহাজে অবস্থান করবে, এই ছিল কথা। বৃহদাকার সেই অর্ধপুরা বাসভবনের প্রকাণ্ড একটা মৃত্যুপুরীর ন্যায় কামরার মুখ থুবড়ে পড়ে সাফায়েত। চোখে অসংখ্য বালি পড়ায় চোখ মেলতে কষ্ট হয়। কোথাও প্রচণ্ড গোলাগুলি চলছে, সাথে হইচই, আগুনে পোড়ার গন্ধ, পেট্রোলের গন্ধ। সাফায়েত আদো আদো চোখ মেলে দেখে তার কিছুটা দূরে পড়ে আছে শেজাদ। নাক, ঠোঁট আর কান দিয়ে অঝরে রক্ত নির্গত হচ্ছে ভাইজানের। সে চিৎকার দিল, ভাইজান! সম্মুখে চোখ পড়তেই শক্ত হয়ে জমে গেল সে লাল রক্তে রঞ্জিত লোহার শিকলে বন্দি ঝুলে থাকা মানবটিকে দেখে। চেহারা দেখে বোঝার উপায় নেই সে বড় ভাইজান। সাফায়েত আর্তস্বরে ডাকলো, ভাইজান! হায় আল্লাহ, এ কেমন পরীক্ষা আপনার? এই ছিল প্রিয় বেগমের 34 থেকে 36 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।